হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে যখন আমরা রাফস আর ফুপির বাসায় বেড়াতে গিয়েছিলাম, তো তখন আমরা একদিন হচ্ছে প্ল্যান করি একটু হচ্ছে বেড়াতে যাব। তো আপুর বাসা হচ্ছে মিরপুর কল্যাণপুর। তো ওখান থেকে তো খুব কাছেই বিমান বাহিনী জাদুঘর, আর আমরাও যাইনি, তো ভাবলাম যে যাই সবাই মিলে, আর মা আছে, তো একসাথে সবাই সময়টা ভালোই কাটবে। তো এখানে রাইফ হচ্ছে আমার ব্যাগও ওর কাঁধে নিয়েছে। ও হচ্ছে আমি এখন বাইরে গেলেও আমার এই ব্যাগটাও কাঁধে নেয়। তো রাইফ আর হচ্ছে রাইফের কাজিন যারা, তো ওরা খুব খুশি বেড়াতে যাবে। রাফসাও খুব খুশি, পাপার কোলে বেড়াতে যাচ্ছি। তো আমরা হচ্ছে বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি। তো ওর বাবা হচ্ছে টিকিট কাটতে গেল। তো এইখানে টিকিট হচ্ছে পার পারসন সম্ভবত নর্মাল ফ্যামিলির যারা, তাদের 50 করে, যারা ফরেনার তাদের সম্ভবত 100, আসলে ওইটা খেয়াল করিনি। তবে যারা হচ্ছে সশস্ত্র বাহিনীর তাদের জন্য হাফ 25 টাকা করে। তো তারপর আমরা ভিতরে চলে গেলাম, আর ভিতরটা অনেক নিরিবিলি ছিল। বাচ্চাদের নিয়ে আসলে ঢাকার ভিতর ঘুরতে আসার খুব বেস্ট একটা অপশন, আর খুবই সুন্দর, বাচ্চারাও ভালো এনজয় করবে। তবে এখানে এসে একটা বিপদ ঘটেছে। তো আমরা হচ্ছে বিপদটা কি ঘটেছে সেটা দেখাচ্ছি। আর এত সুন্দর জায়গাটা নিরিবিলি ছিল। আমরা একটু গিয়েছিলাম হচ্ছে আমরা গিয়েছিলাম শনিবারে, ফ্রাইডেতে সম্ভবত বেশি ভিড় হয় বা বিকালে। তো আমরা আসলে 11টা 11:30টার দিকে গিয়েছি, তো ভিড় ছিল না। এই টাইমে যাওয়াতে খুব ভালো হয়েছে, আমরা একটু নিরিবিলি আসলে ঘুরে বেড়াতে পারছি। এই যে দেখতে পাচ্ছেন যে বিমানগুলি, এইগুলি মূলত এখানকার মেইন আকর্ষণ। তো এখানে লেখা আছে কোন বিমানটা মানে কি, তারপর এটা কোথায় ব্যবহার হয়েছে এগুলি লেখা আছে। আর বিমানের ভিতরেও কিন্তু ওঠা যায়, তবে সব বিমানে না, কিছু কিছু বিমানে ওঠা যায়। সেটার জন্য আলাদা টিকিট কাটতে হয়। তো আমরা একটু ফটো নিলাম। তো ওর বাবা হচ্ছে খুব মজা করছিল সেই হাওয়াই মিঠাই নিয়ে, যেহেতু রাইফ খাচ্ছে না, তো ওর বাবা এগুলি মুখে দিয়ে একটু মজা করতেছে, যে বলতেছে ছবি তোলো ছবি তোলো। তো রাইফ হচ্ছে বাচ্চা, মানে বাচ্চাদের খুব জিনিসপত্র খুব একটা খেতে চায় না, ওর মধ্যে খুব বেশি বড়দের হাব ভাব আসলে কাজ করে। তো বিপদটা কি বাজছে এটা দেখতে পাচ্ছেন, উপরে মেট্রো রেল যাচ্ছে, আর এটা হচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশনের ঠিক পাশেই এই বিমান বাহিনী জাদুঘরটা। তো রাইফ যখন প্রথমবার এসেছিল তখন হচ্ছে দিয়াবাড়ি উত্তরা থেকে এখানেই নেমেছিল। তোর মনে পড়ে গেছে, এখন সে হচ্ছে আবার মেট্রো রেলে উঠবে। তো মেট্রো রেলে কিন্তু এই মুহূর্তে আবার ওঠানো এতটা মানে যে না, যেহেতু আমরা সবাই এখানে আনন্দ করতে আসছি, সবাইকে রেখেও একলা এখন ওর বাবা যাবে, আবার সম্ভব না। তো মানে রাফসা আবার কান্নাকাটি করবে, আবার সবাইকে নিয়ে যাওয়াটাও টাফ, বাচ্চা নিয়ে রাফসা আছে বা মা।
এইখানে ভিতরে বাচ্চাদের খেলার আরেকটা জায়গা আছে, ওখানে আবার 10 টাকা করে এন্ট্রি ফি। তো রাইফ আর যারাকে নিয়ে ওর বাবা ওইখানে যাচ্ছে। আর এইখানে এগুলি হচ্ছে সম্ভবত গোলা বারুদ, বোম। তো ভিতরে এখানেও টিকিট কেটে 10 টাকা করে এক একজনকে টিকিট কেটে ভিতরে আসতে হয়। শুধু রাফসা ফ্রি, বাকি আমরা সবাই টিকিট কাটতে হয়েছে। তো এখানে দোলনা আছে, তো এখানে যারা হচ্ছে দোল খাচ্ছে, তো যারাও কিন্তু এখানে দোল খেতে গিয়ে বিপদ ঘটিয়ে ফেলেছিল, ও উল্টায় পড়ে গেছিলো। তো রাইফ হচ্ছে বের হয়ে চলে গেছে আবার সেই গেটের বাহিরে। তো ওর বাবা ওকে আবার নিয়ে আসতে গেছে, কারণ ও কিন্তু একদম ভয় পায় না, মানে একলা বের হয়ে যায়। ওর বয়সে আসলে ছেলে বাচ্চারা কিন্তু বেশিরভাগ এমনই, এদের মধ্যে বিশেষ করে এখনকার বাচ্চাদের মধ্যে তো ভয়টা নেই। তো আমার মেয়েটার একটু কষ্ট হয়ে গেছিলো, ওই সময় ওর বাবা দৌড়াচ্ছিল হচ্ছে রাইফের পিছনে। তো এখানে ওর ফুপু একটু উঠলো দোলনায় ওদের দুজনকে নিয়ে। আর এখানে যারার মন খারাপ যেহেতু পড়ে গিয়েছিল, তো ব্যথা পেয়েছে আবার ভয় পেয়েছে, তো খুব আপসেট হয়ে আছে। তো ওকে একটু মানাচ্ছিলাম, বলছিলাম যে না মা কিছু হয়নি, আর এরকম একটু একটু পড়তেই হয়, পড়তে পড়তেই বড় হতে হয়। তো ভিডিওর কিন্তু আমি শেষ প্রান্তে চলে এসেছি। আর এখনও যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে একটা লাইক, যদি না করে থাকেন লাইক করবেন। আর যারা নতুন জয়েন হয়েছেন আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার ভিডিও রেগুলার দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো যারা মনে কান্নাকাটি করে একটু ফুলেই আছে, তো যাই হোক তারপরে কিন্তু সামলিয়ে নিয়েছে, পরবর্তীতে আবার এনজয় করেছে। তো ওই ভিডিওটা আবার গতকালে মানে আগামী ভিডিওতে শেয়ার করবো। আর রোদ একদম চোখে পড়ছিল, তাই রাফসা হাঁচি দিচ্ছে। তো যাই হোক রাইফকে মানিয়ে ওর বাবা নিয়ে এসেছে। তো এখানে একটা ছোট্ট দুটো বিমানের মতো রেখেছে বাচ্চাদের ওঠার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।